এখনো আছে ফিলিস্তিনের জমিনে 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়োনেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে, এই দিলাম দিলাম। ছোট বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবো না? ভাইরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে। মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি, তোমার নারী ছেড়া ধন, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয়, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম। আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড় পেয়ে গিয়ে গেছে। তারা মুসলমান, তারা মুসলমান। আমরা কি মুসলমান নিল না? আপনার নমুনা এনা মুসলমান, নমুনা এনা মুসলমান। টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়। হ্যাঁ, এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আরো টেহা বাঁচে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি বৃষ্টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায়। তো এর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম। মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে, তার বরখেলাফ হবে না, সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না। কোনো গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়। সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না। ঠিক কিনা বলে? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারের অভাব নাই। কেরে আগে দি জীবনে একটা সিজার হয়েছে না? আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার নাই। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা। আপনারা কয় ভাই করবো? 2 ভাই 2 বোন, 4 ভাই। আপনার আম্মার সিজার আছে? হুজুরা কয় ভাই করবো? 4 ভাই 9 জন। আমরা তো ফার্স্ট হয়েছে হুজুরে, আমরা হইলাম 8 জন, হুজুরে 9 জন। আপনার আম্মার সিজার হয়েছে? তোমরা 9 জন হইলে আইস দিয়া লাইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্পর সাহায্য লইয়া গেলাম, এক বেডি দিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কই কেড়াইরি, কয় আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার, কয় 2 জন ফানি আনতে গেছে। 17 চেয়ারম্যান সাহেব কই তারার দি সিজার লাগে না দি? কিও তারার দি সিজার লাগে না? অহন সিজার লাগে গেরে, অহন সিজার লাগে না, সিজার লাগা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কারণ বাঙ্গরের মতো জায়গা যদি হাসপাতাল হয় 15টা, তুই হাসপাতালটা চালাইব কি দিয়া? তে তো বইয়ে রয়েছে সিজারের আশা। রুগী খালের এই ফারতে চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে নাতে। আন্দাজের মধ্যে চুরি লইয়া ফুস দিয়া টেহা নিলে তে ছিনতাইকারী হয়, আর হাতে যে লাইট লাগাইয়া ফেটকাইতে টেহা নিল তে কিটা? কিও কারবার কি? কি কারবার কি? মুসলমান এত সোজা মনে করছো আব্বা? তুমি যে এই যে রিক্সাওয়ালার বউডারে ফেটটা চালাইলা, 2 মিনিট দেরি করলে তার বউয়ের করে এমনি এমনি হইয়াছে গিয়ায়, তুমি তাড়াতাড়ি করে খাই ওই তো লইছিলতে মাথা দিয়া লাগছে। ওইলে তো নর্মাল হইলে তো 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাদ যাওয়ান লাগবো তো। তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না, খালি সিজার আর সিজার। এটা শুধু 1টা আর 2টা না, সারা বাংলাদেশে এই কারবার।
যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইতো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজি যেমনি কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, তুমি তোমার আল্লাহরে দেখো না, বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? যদি এই কলজা নিয়ে মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারলো না, ইঞ্জিনিয়ার জীবনে পাইলট খাইয়া ঘুষ করতে পারলো না। এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারলো না। দিছে গজব করে দেশটা শেষ। এটা 100 বছর পরে পরে একটা ব্রিজ আইব, তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাঁশ দিলি যে বাঁশ, তার একটা বাঁশ দেওয়ান যেত। তুই যে জাতিটারে শেষ করে দিস বেড়া, 2 দিন পরে পরে কেন ব্রিজ আইব? তুই যে বাঁশ দিলি উদ্বোধনের আগে যে দুপুরে লইয়া ফেললো কিতা করো না, আবার বা এই ব্রিজ দিব কারা কয়দিন পরে তোরে? এই এলাকার মানুষটি এই ফারেন তারা হেফারও চাইয়া থাকে, হেফারেন তারা হেফারও চাইয়া থাকে, পারুই যাইতে পারেন। থাক, সব ইঞ্জিনিয়ার একরকম নাকি? আপনি হেফারের এই কথা কোন কিনতেন? এটা ওভারঅল কথা হইতে আছে, কেউ এরে না মার হাবা কয় না কে রে? এর ভিতরে কি বালা ডাক্তার নাই? আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনে করে টেহাদো নিছে না, গরিব হুন্নাসাইরা তে সুন্দর করে আবার ওষুধ বেরোইয়া কিনা দিছে। এইরকম যেমন ডাক্তার আছে এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে। আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হলো। আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে, আবার ইনশাআল্লাহ রমজানে যাব। ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ। ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে, ওরা এত দূর আগালো, আমরা 53 বছর হয়ে গেল। 18 কোটির 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কাগজে পত্র হলো সোনার বাংলা, আর টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? কারণটা কি? দুঃখটা কি? নিজের দেশের লেগে নিজের মায়া নাই, নিজের দেশের লেগে নিজের মায়া নাই। তুই বেড়া কয়টা লাভ করণের লেগিয়া তুই এই ব্রিজের ভিতরে বাস দিস কি? তুই কাম লাগলে মডার রোডের জায়গা 300 দে, তুই কাম লাগলে গণর জায়গা 7 না দে, তো অত মোটামুটি ব্রিজটা খারাপ থাকে, তুই বাস দিস কি? আমার মনে হয় আমরা তো জাহান্নামে যাওন লাগবোই, জাহান্নামে গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না, আমরা ফিরবো কাটা জানেননি, যেটার আগে জাহান্নামে গেছে। হ্যাঁ তারা কইব এই নতুন জাহান্নামে কাটা এসো দাঁড়াও, তখন আমরা তো সব বেড়াইতার মতো করি তা কেবল এই গোনা তো আমরাও করছি, তোর এত গোনা হিসত কখনো এগুলা এই দোকান দিয়ে এইটা দেখি চালিব আমরা রে, ফেরেস্তার কাম লাগতো না দেখো। কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে, এখন আর আগের গোনার মতো গোনা না। আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইড়া দিছে, মাঝে মাঝে রোজা ভাঙছে। আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল ফেরদাউসে তখন লাগবে, ঠিক কিনা কও? যাই হোক, যেই উদ্দেশ্যে আমাদের মাহফিল, এই উদ্দেশ্যে 2-4টা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ আইতে আসি। পছন্দ হয়েছে জায়গা, আমার পছন্দ হয়েছে, আবার আইতে আসি মার্শাল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইসি এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কম। সবাই যখন কিয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিবে জিবরিল করে, তো জিবরিল আল্লাহ আমি দেখান দিয়ে তো এখানে খেলিস, তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা ঘরটারে জান্নাত লই আয়। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিবরিল আল্লাহ ডাক দিয়া কইব কাবা ঘরটারে জান্নাত লই আয়। খুব খেয়াল করেন সিহন কথা। তো জিবরিল কইব আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেস্তা লইয়া যাইতাম? কয় যে আরো কিছু ফেরেস্তা লইয়া যাও, একলা একলা যাওয়ানোর দরকার নেই। তো জিবরিলে মনে মনে কইব আল্লাহ কি আমার এত ক্ষমতা দিছিল, পৃথিবীর উপরের জায়গাটা নিতে এমনি আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে 100 তলা বিল্ডিং সহ সব এমনি গুইরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া পড়বো। এটা হইল জিব্রাইল। জিব্রাইল যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া পাও করে, এটা হইল জিব্রাইল। সুবহানাল্লাহ কয়। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইড়া দিছে, খেয়াল করে এই কুয়াত মুহে দিয়ে ছাইড়া দিছে, তাহলে তলাত যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো। আমার কথা করে আধা ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে তো যাইব গা। জিব্রাইল রে এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে ছাইড়া দিছে। আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখানে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে, এখনো সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে, তুই গিয়া কুলো লই আলা। জিব্রাইল আইস দিয়া টেনশন করে না, কুলো হয়ে আছে। এটার নাম হলো জিব্রাইল। ক্ষমতা কম না বেশি?
আর 60 টাকা কাবা করে আনতে যাইবো, কে একলা যাইতো কয় না লগে লুক লইয়া যাইতো কয়। এই জিব্রাইলের মনে টেনশন লাগছে, আল্লাহ বুধ আমার ক্ষমতা কমাই লিছে রে, আমারে বোধ হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই লিতে আছে, আমারে বোধ হয় মূল ক্ষমতাটা বোধ হয় কমাই লইতে আছে, চেয়ারম্যানকে বোধ হয় ভারপ্রাপ্ত করে লাগবো, নমুনাটা খারাপ, এরা আন্না হইলে আমার এইরকম আরো লুক লইয়া যাইতাম, কই কিন্তু 60 টাকা কাবা করা নাম, এটা তো আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে লই তোমরা। তখন জিব্রাইলে গেছে, জিব্রাইলে যাইবো গিয়া সেটা এই কাবা করবে, সব ফেরেশতারা মিল্লা ধরবো, কাবা কর লড়ে না, কাবা কর কিরে, কাবা কর লড়ে না কিরে, তো কাবা করে দিব কেউ, আমি তো তোমার এমনি ধাক্কা ধাক্কি লড়ো না কিরে, কাবা করে জবান খুলে যাবে, বলবে যাবে যতই ধাক্কা ধাক্কি করে আমারে নিতেন পারতেন না। কয় কিরে, কয় আমার অংশ পুরা পৃথিবীতে ছড়াই দিছে। কয় কি অংশ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুটছে, আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ সুরকি দি বালু দি হন কিতা করতে, এরিদো ও ফুটছে। আল্লাহ ডাক দিয়া কইছে একটা কাম করো, তুমি কাবাগরের ছাদে উঠো, তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরকি দি বালু দি দিত, দিছে পড়ছে, দিছে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই যাও, বিসমিল্লাহ বলে বাতাসের দিকে ঢিল মারছে। আল্লাহ বাতাসে ডাক দেয়া কইছে বাতাস রে, ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে, সব জায়গায় একটা করে পৌঁছাই দে। মুফাসসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। নিশ্চয়ই তোমরা এই জায়গা তো একটা কোনা পড়ছি, আর নাইলে এখানে মসজিদ অনের কথা না। এখন জিব্রাইল রে কাবাগর ডাক দেয়া কয় ও জিব্রাইল, আমি একলা একলা কেমনে যাই, আমার আলে আওলাদ জায়গায় জায়গায় পইরা রইছে, রাজাবাড়ি দিয়ে একটা আছে, বাঙ্গরা আছে, বাইতুল মুকাররম আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, যত জায়গায় যত মসজিদ আছে সবাই আমার লগে দাও, সবাই রে সারা আমি কাবাগর জান্নাতে যাব না যাব না যাব না, বলো সুবহানাল্লাহ। জিব্রাইল করে ওই যে লগে লইয়া একটু কইছি, কে রে কইছে এতক্ষণে না বুঝছি, আমি তো আর সব জায়গায় যাইতাম পারলাম না, এর লেগে আরো কিছু ফেরেশতা আনছে। তো জিব্রাইল ডাক দাও, তুমি রাজাবাড়ি আইও গিয়া, মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি লই আইও, তুমি হেগুল দিয়া যাও, ইয়ে দিয়া যাও, দেবিদ্যার এলাকা দিয়া যাও, এরকম সব ফেরেশতারা গিয়া সব মসজিদের না কাবাগরের লগে লাগাই দিছে। কাবাগর টান দিছে, কাবাগর কয় না আমার নিতে হইলে 3টা শর্ত পূরণ করণ লাগবে। কয়টা? কথা কইতেন না, কয়টা কইছে? খসরু ভাই কথা কইছে কয়টা রে, কয়টা? 3টা শর্ত পূরণ করলে আমার নিতে পারবে, আর আগে হইতো না। কয় কি শর্ত? কই যে একটা কইলাম, আমার আলে আওলাদ যারা আছে যেখানে যত মসজিদ আছে না লাগাই দিবা। তো যখন টান দিছে কয় শর্ত একটা না পূরণ হয়েছে, আরো রয়েছে কয়টা? কয় 2 নাম্বার শর্ত কিতা? কয় 2 নাম্বার শর্ত হইলো যত মসজিদ আনছ সবদি মসজিদ মরা। সবদি মসজিদ? সবদি মসজিদ? কয় মসজিদ কি জাতা মরা আছে? কয় অবশ্যই জাতা মরা আছে। কয় মসজিদের রুহ কিতা? কয় মুসল্লি হইল মসজিদের রুহ। সুবহানাল্লাহ। তোমরা যে মসজিদ আনছ, যারা এই মসজিদ নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি ফুটার কম্বলটা লাতি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যেই বেড়াইয়া নামাজও দাঁড়াইতো এবারাই কো, যে বেড়ায় ফেহিয়াল সইতো লইয়া জোহরের আজান পড়লে লুঙ্গিরা বদলাইয়া মসজিদ হইয়া খেলুইলাইতো তারা কো, যেই ফলাফান্ডি ক্রিকেট খেলতো লইছিল 20 ওভারে খেলা শুরু করছে, 19 ওভার 5 বল কইরা লাইছে, বল রইছে আর কয়টারে? একটা বল রইছে। এমন টাইমে মুয়াজ্জিনে আসরের আজান দিছে, খপ করে একজনে বলটা ধরে কইছে, নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর পরে খেলা। এই ফলাফান্ডি কো, যে ফলাফান্ডি খেলা বাদ দিয়া মসজিদ আইছে, ওই আড্ডাবাজ মানুষটি করে চায়ের স্টলে বইয়া বইয়া চা খাইতো, মাগরিবের আজান পড়ছে পরে দৌড় দিয়া মসজিদ আইয়া পড়ছে, কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়ায় এশার নামাজ পড়ে এরপরে হুক্ত গেছে। এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবাগর জান্নাতে যাব না যাব না যাব না। কোন সুবহানাল্লাহ। এখন জিব্রাইল ভাই জানে যত কবরস্থানে যত মুসল্লি আছে সব এনে ভিতরে ডুহা, রাজাবাড়ির তারারে রাজাবাড়ি দে, বাঙ্গরার তারারে বাঙ্গরা দে, টনকির তারারে টনকি দে, মুরাদনগর তারারে মুরাদনগর দে, যত আছে মুসল্লি আকবপুরের তারারে আকবপুর দে, সব মুসল্লি যার যার মসজিদও দে।
আবার যখন টান দিছে লড়ে না, শর্ত কয়টা? গেল কয়টা? গেল কয়টা? রয়েছে কয়টা? আপনি এই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না। আরেকটা শর্ত কিটা? খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা বাড়ি না। খসরু ভাইয়ের বাড়ি কোন গ্রাম? পীর কাশিমপুর, অত আমাদের কাছে। খসরু ভাইয়ের বাড়ি কোনো রাজা বাড়ি না। এবার হুমছে ডাকাইশের ফিরসা বুজুর আইব, এখনো পুরান মসজিদ ভাঙ্গা বিলের নতুন মসজিদ করব। তোমরা খবর রাখো না, এখনো তো অনেক দূরের মানুষ আইছে যারা জীবনে এখনো নামাজ পড়ছেও না, কোনোদিন মসজিদ দেখছেও না, কিন্তু হুনছে মসজিদ হইব শূন্য। যারা মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখলো, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। ওই যে খসরু ভাই সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, এবারের বাড়ি দি পীর কাশিমপুর, এবারে কি রাজাবাড়ি মসজিদে নামাজ পড়ছেনি? এবারে কেমনে জান্নাত আনন? এবারে হুমছে নতুন করে মসজিদ হইব, হুইন্যা এবারে নিয়ত করে লাইছে। আমার যা আল্লাহ যায় সামর্থ্য দিছে, আল্লাহর ঘর মসজিদ আমিও কিছু দেওয়ানের দরকার আছে। এই নিয়ত করে যে এবারে রড দিল, সিমেন্ট দিল, এবারে তো মুসল্লি হিসাবে আইতো পারছে জান্নাত। কিন্তু আল্লাহর নবী না কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান, যে দুনিয়ায় মসজিদ বানাইব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। যাদের বাড়ি রাজাপাড়া আসিল, রাজাবাড়ি আসিল না, তারা মসজিদ হইব হুইন্না। এবার আটটা যাইতো লইছিল, দেখছে মসজিদ বানায়, জিগাইছে কিতাও আহানো, নতুন মসজিদ হইতে আছে। ফগড়া থাইয়া দেহে 550 টাকা আছে, 50 টাকা ভাড়া রাখিয়া 500 টাকা দিয়া লাইছে। আল্লাহ এবার যে ওই কাবাগরে ডাক দিয়া কয়, ওই মসজিদ বানাই না বেড়ারে, যতক্ষণ আমার লগে না দিবা পান্তা পারবা, আমারে জান্নাতে নিতে পারবা না, ঠিক কিনা? এই তিনটা শর্ত পূরণ হওয়ার পরে কাবা করে জান্নাত যাইব, মুসল্লিরা জান্নাত যাইব, যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কেন সুবহানাল্লাহ?